শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মতিন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা HTML and CSS পার্ট 7 এ। তো গত টিউটোরিয়ালে আমরা কিছু কাজ করেছিলাম যে পিএসপি কি, পিএসপি দিয়ে কিভাবে দিয়ে আমরা পেজ তৈরি করতে পারি, এটার কি কি ফাংশন আছে। সিম্পল এটাকে আমরা পিএসপি বলা যেতে পারে যে 10 ভাগের 1 ভাগের অর্ধেক আমরা শিখি নাই। এটা এমনি আমি জাস্ট একটুখানি কাজ শিখেছি। তো সেটা হলো আমরা শিখছিলাম যে পিএসপি কিভাবে তৈরি হয়, সার্ভার মাধ্যমে তৈরি হয় এবং সার্ভারের কয়টা পাথ থাকে, একটা থাকে ফিজিক্যাল পাথ এবং একটা থাকে লজিক্যাল পাথ। ফিজিক্যালটা পাথটা কি সেটা আমরা জানি যে ফিজিক্যাল পাথটা হলো আমরা যখনই কোনো একটা ওয়ার্ম সার্ভার অথবা জ্যাম সার্ভার ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের কি করতে হয় লোকাল হোস্টে অর্থাৎ লোকালে যায় আমরা দেখবো যে জ্যাম সার্ভার এবং এখানে আমরা যদি ওয়ার্ম দেই সেক্ষেত্রে আমরা দেখবো যে www 3টে ডাব্লিউ থাকবে আর এখানে আছে এইচটি ডক্স এর ভিতরে ঢুকবো, যে দেখবো এখানে একটা ফোল্ডার এর ভিতরে ঢুকবো যে এখানে এগুলো সব আমার HTML এবং PHP এর ফাইল, অর্থাৎ PHP এর ফাইল। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু আমাদের এই সার্ভারটা আমাদের ওয়েব সার্ভারে এমনি ফ্রি হোস্টিং এ কিন্তু আমরা ছেড়ে দিতে পারবো। শুধু এই ফোল্ডারটা ব্লক ফোল্ডারটা যদি আমরা নিয়ে আপলোড করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইটটা কিন্তু ওয়েবে আপলোড হবে আর কি। এখন আমাদের একটা কাজ ছিল, এটা হলো লজিক্যাল পাথ। তো লজিক্যাল পাথ এবং ফিজিক্যাল পাথ এটা হলো ফিজিক্যাল পাথ। আমরা যখন পেতে গেলাম সেটা হলো ফিজিক্যাল পাথ। আর লজিক্যাল পাথটা হলো যখনই আমরা এখানে কোনো কিছু দেবো, অর্থাৎ লোকাল আর এখানে দিলাম ব্লক। এই যে এটা হলো আমাদের ব্লক সাইট লজিক্যাল পাথ আর এটা হলো ফিজিক্যাল পাথ। তো আমরা গত টিউটোরিয়ালে এখানে হোম ক্লিক করলে এখানে ক্লিক করে আমরা যাচ্ছি, যে এখানে ক্লিক করলে এখানে যাচ্ছি। তো আমরা এখন শিখবো যে কিভাবে একটা কন্টাক্ট পেজ তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে একজন মানুষ যে তার সমস্ত কন্টাক্ট দিতে পারে। তো কন্টাক্টে কি থাকতে পারে? কন্টাক্টে থাকতে পারে আপনার একটা থাকবে ইন্টারনিউর ফার্স্ট নেম অথবা ফুল নেম, যে কোনো একটা ইন্টারনিউর নেম, তারপরে থাকবে ইন্টারনিউর ইমেল, তারপর থাকবে আপনার ইন্টারনিউর পাসওয়ার্ড, তারপরে আপনার থাকবে ইমেল অ্যাড্রেস এবং কমেন্ট যাকে বলে। সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট নাম্বার এখানে তৈরি করব কোথায়? আমাদের কন্ট্যাক্ট পেজে চলে যাব। এখানে কন্ট্যাক্ট পেজটা হলো এটাকে আমরা ওপেন করব। এটা ওপেন করার পর তা আমরা এখানে এই পেজটার এইটা পেজ রাখবো না, এখানে আর আমরা এটা রাখার দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করবো, এটাতে কেটে দিয়ে আমরা এখন ফর্ম তৈরি করব। এখানে কিন্তু আমরা একটা ডিভের মধ্যে নিতে পারি, ডিভ ফ্রম কন্ট্যাক্ট ফর্ম। এখানে কিন্তু আমরা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা ডিভ নিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে স্টাইলটা দ্বারা। তো আমরা এখানে হলো FORM ফর্ম, আমরা এখানে ফর্ম করব। তো অ্যাকশনটা কি? অ্যাকশনটা হলো আমরা যখন কোনো একটা পেজে কোনো একটা ফর্ম পূরণ করার পরে এটা কোন পেজে যাবে সেটাকে বলে অ্যাকশন। হ্যাঁ, আর এটা এখানে একটা দিতে হবে, সেটা বলে মেথড। এটা আমরা পিএসপি করতে গেলে লাগবে। তো সেক্ষেত্রে আমরা পিএসপি যেহেতু করাচ্ছি না সেহেতু এখানে ফর্ম তৈরি করছি, এখানে ফর্ম লাগবে। তো আমার প্রথম দরকার এন্টার ইওর ফুল নেম, এটা বলবো। এখানে একটা বিআর অর্থাৎ ব্রেক দেব, আর এখানে বলবো ইনপুট, আমি পুরোটুকু লিখি, ইনপুট টাইপটা হবে টেক্সট। আর এইখানে এটা কিন্তু পিএসপি করতে গেলে খুব ইম্পর্টেন্ট নেমটা। আর এখানে একটা ভ্যালুটা হবে এখানে শেষ করবে, এটা হলো সিঙ্গেল ট্যাগ। তো এখানে ইন্টারিয়র ফার্স্ট নেম অর্থাৎ ফুল নেম আমরা লিখতে পারি, ইন্টারিয়র ফুল নেম। এখন এখানে বলতে পারি কপি করে এখানে একটা ব্রেক দেব আমরা, বিআর অর্থাৎ পরেরটা দিনে পরের লাইনে চলে আসে এরকম। তাহলে ইন্টারিয়র ফুল নেমের পরিবর্তে আমরা দেব ইমেল
ইন্টেরিয়র ইমেইল। তারপরে আমরা এখানে বলতে পারি, এখানে আরেকটা ব্রেক দিতে পারি, সেক্ষেত্রে ব্রেক দেব। আবার আমরা ব্যবহার করব যে ইন্টেরিয়র পাসওয়ার্ড। ইন্টেরিয়র পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা টেক্সটটা টাইপটা দেব হলো পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমাদের তো অবশ্যই একটা এরিয়া দেওয়া লাগবে, কারণ একজন কমেন্ট করবে, সেক্ষেত্রে আমাদের একটা লাগতে পারে যে ফার্স্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ডটা, আচ্ছা পাসওয়ার্ডটা দিলাম। তারপরে আমরা এখানে একটা বিআর নেব। তারপরে বলবে এখানে ইন্টেরিয়র অ্যাড্রেস, এখানে বললাম পেস্ট করলাম, কিন্তু এখানে এটাকে বলবো যে অ্যাড্রেস। আর এখানে এটা আর দেবো না আমরা, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে টেক্সট এরিয়ার লাইনটা হবে কত, এখানে আমরা এটা দেবো না, আইডিটা আমার লাগবে না। এখানে টেক্সট এরিয়া আমরা কত কলাম নিতে পারি, এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে, কিন্তু এখানে আমরা একটু সাব মেনু লাগবে, সাবমিট লাগবে। বিআর ইনপুট, এখানে বলি একটা ইনপুট, টাইপটা হবে সাবমিট। তো সেক্ষেত্রে ভ্যালুটা হবে ওকে, বা এখানে বলে যে SUBMIT, সাবমিটই দিলাম। তো সেক্ষেত্রে এখানে একটা নাম দিতে হবে, প্রত্যেকটার একটা নাম দিতে হবে, যাকে চেনা যাবে, আমরা চিনতে পারি। এখন যদি আমরা ডিলিট করি আমাদের সাইটটাকে, আমাদের কিন্তু এখন দেখা যাবে কি যে এটার খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে, যে ইন্টেরিয়র ফার্স্ট নেম, ইন্টেরিয়র ইমেল নাম্বার, ইন্টেরিয়র পাসওয়ার্ড এবং ইন্টেরিয়র অ্যাড্রেস। এখন কিন্তু আমাদের সুন্দরভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারছি। এখানে কিন্তু আমরা আরো ডিজাইন করতে পারি, সুন্দরভাবে ডিজাইন করতে পারি। সেটা হলো, এটা আমরা CSS এ যাবো, যে এখানে আমরা বলবো যে আমরা এখানে CSS এ যেতে পারি, যে লিখতে পারি যে ইনপুট এর ভিতরে আমরা লিখবো থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো যে টাইপটা কি হবে, টাইপ ইকুয়াল টাইপ কি করে, টেক্সট, টাইপ ইকুয়ালটা হবে টেক্সট। আর এইখানে আমরা বলবো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে দিব যে এইখানে ওয়েটটা দেব, আমরা ওয়েটটা দিলে আমরা 200 পিক্সেল দেই। আর হাইটটা দিলে আমরা 20 পিক্সেল দেই। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কিরকম হয়েছে। এখন হাইটটা কিন্তু অনেকখানি একদম কম, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে হাইটটা আমরা এখানে 20 পিক্সেল, এখানে আমরা 30 পিক্সেল দিলে মনে হয় একটু ভালো হবে। তো হ্যাঁ, 30 পিক্সেল দিলাম। আর এইখানে এইটার একটা কাজ করি, 30 পিক্সেল, তো এখানে এটা হবে 50, অর্থাৎ আরো 50 বাড়াইলাম। আর এখন এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু হয় নাই, কারণ এইটা টেক্সট টাইপটা হবে কি পাসওয়ার্ড। এখানে যদি কমা দেই, আমি শিওর না এটা কাজ করবে কিনা, তারপরে দেখছি যে কাজ করবে না, সুবিধা নাই, এইটা আমরা দেব না। এইখানেই শুধু কন্ট্রোল দিয়ে এখানে দেব পাসওয়ার্ড, এখন হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন ডিলিট করি, তো প্রত্যেকটাই সমান হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার এরিয়াটা আরো বাড়াতে হবে, কলামটা যদি আমরা বাড়াতে চাই, কন্ট্যাক্টে এখানে যাব, এইখানে দিছি আমরা 10, তো এখানে আমরা 20, আমরা 30 দিই, 30 আর 30, সরি এইটাতে না, আমরা এইটাতে দেবো না, এইটাতে 10ই থাক, এইটাতে আমরা বাড়াবো যে 50।
সেক্ষেত্রে একটু এখন হয়েছে। তো এখন যদি আমরা এর ভিতরে যাই, ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি, তারপরে তো আমরা এখানে বর্ডার দিতে পারি, আরো অনেক কিছুই করতে পারি, সেটা অসুবিধা নাই। কিন্তু এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এদেরকে আমরা এটা না দিয়ে আমরা এখানে ভ্যালুটা বলতে পারি, ভ্যালু এখানে বলতে পারি প্লেস হোল্ডার ইন্টার ইয়োর ফুল নেম। এখানে যদি আমরা রিলেট করি, এখন এখানে কিন্তু অলরেডি এখানে আমরা বুঝতে পারবো যে এখানে নামগুলো দিতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আরো কিছু দিতে পারি, সেটা হলো এটার নাম দিতেই হবে। যেমন এখানে টেক্সট, এই টেক্সটের এইখানে যদি আমরা হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ মানে এটা দিতেই হবে। তারপরে আমার এইখানে এইটাও যদি হ্যাশ দিয়ে রাখি, তবে এটা আমার এইটাও হ্যাশ দিয়ে রাখি, দিতেই হবে, কারণ এগুলো আমাদেরকে দিতেই হবে এই তিনটা, এই জন্য। আচ্ছা, এখানে আমরা আর প্লেস হোল্ডারটা দিতে পারি, কপি করলাম, পেস্ট করলাম, ইন্টেরিয়র ফুল নেম, আর এখানে দেবো ইন্টেরিয়র। এটা অবশ্য না দিলেও হইতো, ইন্টেরিয়র ইমেল, আর এইখানে বলবো পেস্ট ইন্টেরিয়র পাসওয়ার্ড। অ্যাড্রেসটা বলা দরকার নাই। এখানে যদি আমরা এখন এটা রিলোড করি, যে তিনটা রকম দেখা যাবে। এটা ইন্টেরিয়র, এখানেও এটা দিলেও হয়তো আপনাদের, না দিলেও হয়তো, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম, অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন কন্ট্যাক্ট পেজটা তৈরি হয়েছে, কিন্তু আমি যদি এখানে কোনো কিছু পাঠাই, কিন্তু আমার কিন্তু কোনো লাভ হবে না। কেন? আমরা এখনো কোনো পিএসপি করি নাই। সেক্ষেত্রে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। ইন্টেরিয়র পাসওয়ার্ড এখানে যদি এখন লিখতে যাই, সেক্ষেত্রে ওটা থাকবে না এখানে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে সাবমিটটা আরো সাজাতে পারি সুন্দরভাবে। যে এখানে আমরা কি করব, এখানে আর একটা এটারে বলবো সাবমিট, আর এইখানে হাইটটা এতই থাক, কিন্তু হোয়াইটটা দেবো কত, হোয়াইটটা দেবো আমরা 20 পিক্সেল, এটার ইয়াও দেবো আমরা 50 পিক্সেল। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু দেখা যাবে। পিক্সেল দিলাম, 100 পিক্সেল, আর হাইটটা তাহলে আরেকটু বাড়াবো, মানে 40। যদি আমি দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবমিট মেনুটাও অনেকখানি হয়েছে। এখন এটাতে আমরা কি বলবো, যে এটার ব্যাকগ্রাউন্ডটা বলবো যে গ্রিন, কালারটা বলবো হোয়াইট, তারপরে রেডটা বলবো, সরি এখানে ফন্ট সাইজ বাড়াবো 20 পিক্সেল। এইটুকু যদি আমরা একটু কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এইরকম হয়। এখানে আমরা বর্ডারটা নাম করে দিতে হবে, এখানে বর্ডার এখানে আমরা বর্ডারটা নাম করে দিলাম। সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে আমাদের বর্ডারটা কিন্তু এখন নাই, এখন কিন্তু বর্ডারটা নাই। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আরো একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে যা আছে এটাকে কিছুই রাখবো না। এখানে আমরা বলবো যে খাবার বলবো, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড, আর এর ভিতরে কালার হবে হোয়াইট।
এখন যদি আমরা রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে যখনই আমরা কার্সারটা নিয়ে আসবো সেক্ষেত্রে এইটা হবে। আর আমরা আরেকটা কাজ করতে পারি, এটার একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস হবে 5 পিক্সেল অথবা 10 পিক্সেল, আমরা দিলে বুঝতে পারবো। এখন কিন্তু হয়েছে, সুন্দর হয়েছে। এখন এইটাই আমাদের মূলত এটাই কিন্তু আমাদের মূলত কন্ট্রাক্ট ফর্ম। আজ বন্ধুরা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করতে পারি, এটা কি কি কাজ করা লাগে, কি কি কাজ করতে হয়, এটা এই সম্পর্কে আমরা কাজ করব। তো আজকে এই পর্যন্তই। আগামী অর্থাৎ টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।